আপনার সাথে কথা হয়েছিল না তখন? বলছিলেন খামখেয়ালি কান্দি। খামখেয়ালি কান্দির কারণটা কি একটু বলেন তো বিস্তারিত। জমিটা হিসেবে অন্য জনের রেখাত করে নিয়েছে। আচ্ছা এটা সরকারি। আচ্ছা রেখাত করে নিয়েছে সরকারি। আমি সাহায্য করে আনতে পারি নাই, বুঝছেন। শেষ করলে আমরা ওই হরদারি মামলা পুলিশ বহুত আনছে, আমরা স্থান দিই না। আচ্ছা বহুত শেষ করলে ঠেকতে আমাকে অন্য গ্রুপের আর কি জমি ছিল। মোরা লিখা করে নাম। ও আচ্ছা দেখো মোটা আসি অবশ্যই ইয়ে আছে। ও মোরা লিখা পরে যা মামলায় টিকতে পারে নাই, পারে নাই, পরে আপনারাই পাইছেন আর কি। আমরা সাহায্য করে আনতে সবার। ও ওনার থেকে আনতে হয়েছে। ও আচ্ছা, পরবর্তীতে তারা বলতেছে যে আপনারা খামখেয়ালি করে নিয়েছেন। হ্যাঁ আমরা খামখেয়ালি করি এই মানুষের সবাই খামখেয়ালি কান্দি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো পুরো ভিডিওতে সাথেই থাকবেন বন্ধুরা। এটা তোমাদের বাড়ি? বন্ধুরা আমরা এখন এক নদীর পাড়ের একটা রাস্তা, চরের ভিতর দিয়ে সরু রাস্তা, সেই সরু রাস্তা দিয়ে হাঁটতেছি। রাস্তাটি অনেক সুন্দর, দেখুন কাঁচা রাস্তা। শীতের দিনে এই শুকনা সিজনে এই সমস্ত সরু রাস্তা দিয়ে কাঁচা রাস্তা চলাচল করতে কিন্তু খুবই দারুণ লাগে। এই সরু রাস্তাটি হলো, এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছি যে কদমতলা সেতু। এই কদমতলা সেতু থেকে নিচে ডান দিকে আমরা ভিতরে ঢুকতেছি। কুমড়ো গাছ, কুমড়ো হয়েছে। এখানে কি বাড়ি? এটা বাড়ি করার মতো স্পেস, কিন্তু বাড়ি এখনো ওঠে নাই। এই বাঁশ বাগানের জন্য কিন্তু জায়গাটা একটু ভুতুরে ভুতুরে প্লেস না? এটা কিন্তু পুরোটাই চরের ভিতরে বন্ধুরা। বন্ধুরা এই ধানগুলি এখন পর্যন্ত পুরোপুরি পাকে নাই, হয়তো বা আর সপ্তাহখানেক পর এগুলি কাটার সময় হবে। আজকে ডিসেম্বরের 10 তারিখ 2024। এখানে চরের ভিতরে একটি জায়গা, এখানে মাটি কেটে উঁচা করে রাখছে যে ভবিষ্যতে দেখা যাবে যে এখানেও একটা বাড়ি হয়ে গেছে। এখন ফসল ফলানো হচ্ছে এখানে, বেগুন, লাল শাক, কপিও দেখা যাচ্ছে, মরিচ গাছ, সিম, অনেক কিছু। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব। তো গ্রামীণ পরিবেশ, চরের সৌন্দর্য দেখুন, ধান ক্ষেত, এগুলি দেখতে আসলে খুবই সুন্দর লাগে। যারা প্রকৃতিপ্রেমী আছেন তারা কিন্তু এগুলি খুবই এনজয় করেন, যে গ্রামীণ পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন এই জায়গাটা কিন্তু একেবারে ছাড়া, কিন্তু সেই চিকন রাস্তা। এখানে কিন্তু এই মাঠটা আছে, এখান থেকে জনগণ, এখান থেকে কিন্তু লোকজন খুবই কম চলাচল করে, এই জন্য রাস্তার উপর কিন্তু দুর্বাঘাস জমে গেছে। দেখেন রাস্তার উপরে কিন্তু দুর্বাঘাস হয়ে গেছে। রাস্তার সামনে কিছুটা ভাঙা আছে, এগুলি বর্ষাকালে পানি যখন ওঠে নদীতে, হ্যাঁ নদীর স্রোতে আর বিলের ভিতরে যখন পানি ওঠে তখন স্রোতে এই রাস্তাগুলি ভেঙে গেছে। দেখুন কীভাবে ভেঙে গেছে। আমরা এখন হাঁটতে হাঁটতে এমন একটা গ্রামে পৌঁছাবো, গ্রামটার নাম যদি বলি বন্ধুরা আপনারা হাসবেন। গ্রামটার নাম হলো খামখেয়ালি কান্দি। খামখেয়ালি কান্দি, খামখেয়ালি।
হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, খামখেয়ালি কান্দি। একজনকে জিজ্ঞেস করছিলাম, ওই যে গ্রামটা দেখছেন, ওই গ্রামটা, তো এখান থেকে এক ভদ্রলোক যাইতেছিল বয়স্ক, ওনার কাছে জিজ্ঞেস করছি যে ভাই, ভাই তো বলি না চাচা আর কি, যে আঙ্কেল আপনার বাড়ি কোন জায়গা, বলতেছে ওই জায়গা। তো ওই ওই গ্রামটার নাম কি, বললো যে খামখেয়ালি কান্দি। তো খামখেয়ালি কান্দি কেন, বললো যে আমরা এখানে খামখেয়ালি করে এসে ঘর বাড়ি তুলছি, এই জন্য সবাই খামখেয়ালি কান্দি বলে ডাকে। তো ব্যাপারটা এখন কেমন বুঝেন, এটা কিন্তু সবাই এখন জানে, আমাদের অঞ্চলে সবাই মোটামুটি জানে যে খামখেয়ালি কান্দি এটা। তা আমরা এখন খামখেয়ালি কান্দির ভিতর দিয়ে সামনে আগাবো। আমরা খামখেয়ালি কান্দির কাছাকাছি চলে আসছি। তো গ্রামের ভিতরে বসে এই খামখেয়ালি কান্দি নামটা উচ্চারণ করব না, তারা এটারে একটা তিরস্কার মনে করে। এগুলি টমেটো গাছ, ফলন ধরছে কিছু কিছু। গাছগুলি অনেকটা হয় না এখন পর্যন্ত, বড় হয় না। রাস্তাগুলি দেখুন বন্ধুরা, রাস্তাগুলি এই যে বর্ষাকালে পানি উঠতে উঠতে, যখন বেশি পানি হয় নদীতে, তখন উঠতে উঠতে রাস্তাগুলো অনেক জায়গা থেকে ভেঙে গেছে এভাবে। রাস্তাটা অনেক জায়গা থেকে ভেঙে গেছে। বর্ষাকালে কিন্তু এই জায়গার মানুষগুলোর খুবই কষ্ট হয়। এই হলো খামখেয়ালি কান্দির বাড়িঘর। বন্ধুরা, আমরা এটা আসলে খামখেয়ালি কান্দি বললেও এটা ডাক নাম, আসলে যেমন মানুষের ডাক নাম থাকে না গ্রামে ওরকম, কিন্তু এটা একটা সুন্দর নাম আছে, সেটা হলো সুজাবাদ গ্রাম। না, সুজাবাদ মূলদির একটি ইউনিয়ন আর কি, সুজাবাদের ভিতরে পড়ছে আর কি, কিন্তু সবাই খামখেয়ালি কান্দি বলে চেনে আর কি। আমরা এই যে খামখেয়ালি কান্দির ভিতর দিয়ে একটা সাঁকো আছে, সেই সাঁকোটা আমাদের গ্রামের ভাষায় এটাকে চার বলে, বরিশালের ভাষায় এটা চার বলে, সবাই জানে। কিন্তু এটা হলো একটা সাঁকো, সাঁকো পার হতে কিন্তু আমার অনেক ভয় লাগে যদিও। এই রাস্তাটা, এখানে রাস্তাটা ছিল, রাস্তাটা ভেঙে গেছে, ওই যে পানি, বর্ষাকালে পানি উঠতে উঠতে রাস্তাটা ভেঙে গেছে, পরে মানে একটু বড় সড়ো হয়ে ভেঙে গেছে, এখান থেকে ব্যাপক আকারে ভাঙার পরিপ্রেক্ষিতে পরে আবার এই সাঁকোটা তৈরি করা হয়েছে। দেখুন বন্ধুরা, সরু রাস্তার দুই পাশে এই যে এটা কাশফুলের গাছ, কিন্তু কাশফুল নেই এখন, ঝরে পড়ে গেছে। সাথে কথা হয়েছিল না তখন, বলছিলেন খামখেয়ালি কান্দি, খামখেয়ালি কান্দির কারণটা কি একটু বলেন তো বিস্তারিত। অন্যজনের রেখাত করে নিয়েছে, আচ্ছা, এটা সরকারি, আচ্ছা, রেখাত করে নিয়েছে সরকারি, সাহায্য করে আনতে পারি নাই।
বুঝছেন শেষকালে আমরা ওই হরদারি মামলা পুলিশ বহুত আনছে আমরা স্থান দিই না আচ্ছা বহুত শেষকালে থেকে আমাকে অন্য গ্রুপের আর কি জমি ছিল আর কি। মোরা লিখা করে নাম ও আচ্ছা সে ক্ষমতা আজকে অফিসের ইয়ে থাকে ও ওমরা লিখা পরে যা মামলায় টিকতে পারে নাই, পারে নাই পরে আপনারাই পাইছেন আর কি। আমরা হ্যাঁ দেখুন আনতে সবার ও ওনার থেকে আনতে হয়েছে। ও আচ্ছা, পরবর্তীতে তারা বলতেছে যে আপনারা খামখেয়ালি করে নিয়েছেন। হ্যাঁ আমরা খামখালি করি এই মানুষের সবাই খামখেয়ালি কেন দি? এটা কি এটা একটা মানে বিরক্তিকর নাম না? আমাকে বাইরের গ্রামের নাম সর বাহাদুরপুর সর বাহাদুরপুর। আর কি যেন একটা নাম দেখলাম, কোন জায়গায় সুজাবাদ সূর্যবার সাইডে আমাকে ইউনিয়ন পোস্ট অফিস সুজাবাদ আর কি। সূর্যবার ও সর বাহাদুর ইউনিয়ন কাজীচর ইউনিয়ন। ইউনিয়ন সূর্যবার ওই লোকের পোস্ট অফিস ও সুজাবাদ পোস্ট অফিস সর বাহাদুরপুর হচ্ছে গ্রামের নাম। আমাকে ৯ নং ওয়ার্ড না না বাহাদুরপুর, হ্যাঁ। বাহাদুরপুর। ও আচ্ছা, মুরারি থানা বরিশাল না পরবর্তী থেকে আপনি কি ভোটার ওই যে আপনারা যে মেহেন্দিগঞ্জের ভিতরে ছিলেন এরপরে কি এই যে আপনাদের ভোটার ট্রান্সফার করে ফেলাইছেন নাকি? ও আচ্ছা, এনআরই ট্রান্সফার করছেন পরে এই থানায় না? ও আচ্ছা। বন্ধুরা আমরা পশ্চিম বাহাদুরপুর থেকে আসলাম এই রাস্তাটি ধরে, এসে এখানে এই যে 3 রাস্তার মোড়, এখানে আসলাম। এই সেটটায়ও নদী আছে। আমরা ওই নদীর পাড় থেকে আসলাম, যে ব্রিজ দেখলাম, ব্রিজটা যে নদীর সেই নদীটাই মূলত ঘুরে এদিকে আসছে। চরের ভিতর থেকে সোজাসুজি আসছি। এই এখানে একটি বাড়ি আছে, এখানে কত সুন্দর এই বাড়িটা, স্পেসটা আপনাদের একটু দেখাই, খুবই সুন্দর লাগে। এই যে দেখুন সামনে অনেকটা স্পেস এবং খুবই সুন্দর, রাস্তার পাশে একেবারে। এই যে দেখুন আর এই রাস্তাটি ধরে নদীর পাড়ে গেছে, একেবারে সামনে একটু গিয়ে ডান দিকে মোড় নেছে, মোড় নিয়ে একেবারে নদীর পাড়ে একটি খেয়া আছে। খেয়া পার হয়ে নদীর ওই পাড়টায় একটি বাজার আছে, একতার হাট বলে সাধারণত। সেই একতার বাজার ওটা টোটালি বাহাদুরপুরের ভিতরে পড়ছে। ওখান থেকে আবার মিরগঞ্জের দিকে যাওয়া যায় এখান থেকে। আমরা এমন জায়গায় আসছি বন্ধুরা, এই যে খাল আছে না, খালটা জাম করছি, জাম করার ফলে এই যে ওইখান থেকে এখানে জাম করে আসছি। আমরা ওই নদীর পাড়ে ওই সাইডটা থেকে আসছি, এখন এখান থেকে এই চিকন সরু রাস্তা দিয়ে সামনের দিকে আগাবো। কি কাদা লাগছে? আমি বললাম না এই সাইড থেকে